হৃদয়ে কৃষ্ণ ভক্তি, হৃদয়ের মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। এ সঙ্গের মাধ্যমে কৃষ্ণ প্রেমে মন উদয় হয়। এই যে সাধু সঙ্গ আমরা এসেছি, সাধু সঙ্গের মাধ্যমে আমরা এই হরিকথা কৃষ্ণ কথায় মন উদার করব। তা আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদের সারভাগ হচ্ছে কি? উপনিষদ। আর উপনিষদকে রিসার্চ করে আমরা পেলাম শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবতে গীতা কার বাণী? ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী। তাহলে আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। কোন সনাতন ধর্ম আমরা কিভাবে পালন করব? সনাতন কি? সনাতন কোথায় আছেন সেটা আমাদেরকে জানতে হবে যে সনাতন কি, যে সনাতন ধর্মটাকে আমাদের পালন করতে হবে। ধর্ম মানে কি? ধারণ করা। যিনি আমাকে ধরে আছেন তাকে ধরে থাকাই হচ্ছে ধর্ম। তা সনাতন কোথায় থাকে? সনাতন ধর্মকে আমাদের জানতে হবে। গীতায় শ্রী ভগবান 2য় অধ্যায়ের 23 নং শ্লোকে বলেছেন, ন এনম সৃদন্তি ন এনম সৃদন্তি ন এনম শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন এনম সৃজন্তি মারুতঃ অশ্রদ্ধ অহম অদায়িত্ব অহম অক্লেদ্য অশস্য এব সর্বগত স্থানুরচলম সনাতন। অনুবাদ, যে এই অস্ত্র দিয়া ছেদন করা যায় না, জল ইয়াকে আর্দ্র করিতে পারে না, বায়ু ইয়াকে সূক্ষ্ম করিতে পারে না, এই আত্মা দগ্ধ সিক্ত ও সিক্ত হয় না, এ পরিবর্তনহীন, ইনি অচল ও সনাতন। আপনার সনাতন ধর্ম কোথা গীতাতে পেলাম? আত্মাই হচ্ছে সনাতন। তাই যে আত্মাই যদি সনাতন হয়, তাহলে আমরা এই আত্মকর্মর মাধ্যমে আত্মাকে উদ্ধার করিতে হবে। তা আত্মাকে উদ্ধার করতে হলে আমাকে কি করতে হবে? জানতে হবে যে আমরা কিভাবে আত্মাকে উদ্ধার করব। আত্মাকে উদ্ধার করতে হলে আমাদেরকে জানতে হবে যে গীতায় ভগবান তথ্য জ্ঞান অবলম্বন করতে হবে। গীতায় ভগবান বলছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নয় শ্রেবয়া উপদেক্ষ্যন্তিতে জনম জ্ঞানিনঃ তথ্যদর্শিনঃ। সেই জ্ঞান ব্যস্তা গুরুকে ভালো করিয়া সেবা করিয়া তাহাকে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তথ্যদর্শী তোমাকে হিত উপদেশ দিবেন। তো এই আত্মজ্ঞান লাভ করার জন্য আমাকে কি করতে হবে? একটা তথ্যদর্শী গুরু ধরতে হবে। তথ্যদর্শী গুরু ধরে ভগবানের পূজা অর্চনা করতে হবে। এখন আত্মা ও দেহ, আত্মার কি নাই? আত্মার ক্ষয় নাই, দেহর কি ক্ষয় আছে। তাহলে আত্মাকে উদ্ধার করতে হবে। এখন দেহ আত্মা, তাই বলেছেন যে নারী শুদ্ধি মাসে মাসে, ভূমি শুদ্ধি চাষে, স্নান করলে দেহ শুদ্ধি, মন শুদ্ধি হয় কিসে? স্নান করে হয় শুদ্ধি, কে বলে বৈরাগী। স্নান করে পানি কেউটি, সেও কই বৈরাগী। স্নান কাহারে বলে? উপরতে ধোয়া, আর আত্মশুদ্ধি না করিলে যায় না তারে পাওয়া। তা আত্মাকে শুদ্ধি করার আমাকে মন্ত্র ও কৌশল জানতে হবে যে আত্মাকে কিভাবে আমরা উদ্ধার করিতে পারবো। তাই যে দেহ স্নান করলে কি
শুদ্ধি হয়।